আমরা আগেই দেখেছি যে কিভাবে 3 এর সূচক ঋণাত্মক 2 সমান 1/3 এর সূচক 2 হয়। এখন এটাকে আমরা একটি সাধারণ ভিত্তি এবং সাধারণ সূচক দিয়ে দেখার চেষ্টা করব। এখন আমরা দেখব a সূচক b মূলত a সূচক ঋণাত্মক b এর মান কত হয়। আমরা বৈশিষ্ট্য অনুযায়ী জানি যে যদি একই ভিত্তি বিশিষ্ট কোনো সংখ্যার সূচক ভিন্ন হয় তবে এদের গুণের ক্ষেত্রে সূচক দুটি যোগ হয়। একে আরো ভালোভাবে বোঝার জন্য আমরা বলতে পারি a সূচক b এর সাথে a সূচক ঋণাত্মক b গুণ করলে তা হবে এর সূচক b যোগ ঋণাত্মক b, অর্থাৎ 0। এবং a সমান যদি 0 না হয় তবে এটার মান হবে 1। আমি এটা লিখছি 0 নয় এমন সংখ্যার জন্য। এখন আমি একে কপি করে এখানে লিখছি। a এর সূচক b গুণ a এর সূচক ঋণাত্মক b 1 এর সমান হবে। তো এখানে এটি 1 এর সমান হবে। এখন আমরা যদি a এর সূচক ঋণাত্মক b এর মান জানতে চাই তাহলে আমরা উভয় পক্ষকে a এর সূচক b দ্বারা ভাগ করতে পারি এবং আমরা পাবো a এর সূচক ঋণাত্মক b। আগের মতো একই রং ব্যবহার করে লিখি। a এর সূচক ঋণাত্মক b সমান হলো 1/a এর সূচক b। সাধারণভাবে কোনো ঋণাত্মক সূচক দেখলে আমাদের হয়তো মনে হতে পারে যে এটির মান একটি ঋণাত্মক সংখ্যা হবে, কিন্তু আসলে তা নয়। ঋণাত্মক সূচকের অর্থ হলো এর বিপরীত সংখ্যাটি নেয়া, অর্থাৎ তুমি এই সংখ্যার ব্যস্তানুপাতিক সংখ্যাটি নিচ্ছ। এবং আমরা দেখালাম যে এই বৈশিষ্ট্যটি যদি সত্য হয় এবং সূচকের বৈশিষ্ট্যগুলো একটি অপরটির সাথে সম্পর্কযুক্ত বলে যদি এটি সত্য হয় তবে a এর সূচক ঋণাত্মক b হবে 1/a এর সূচক b এর সমান। পরবর্তীতে অন্যান্য ভিডিওতে আমরা এই সম্পর্কে আরো বিস্তারিত জানব। তো এখন আমরা জানি যে কোনো অশূন্য a এবং b এর জন্য এটি সত্য। এসো আরো কিছু উদাহরণ করি। তো উদাহরণস্বরূপ অন্য একটি রং ব্যবহার করি। আচ্ছা, এটি নয়, অন্য একটি রং নিই। তো আমি যদি 5 এর সূচক 3 নেই, আমরা জানি তা হবে 5 গুণ 5 গুণ 5, অর্থাৎ 125। এটি আসলে অনেক বড় একটি সংখ্যা। তো 5 এর সূচক ঋণাত্মক 3 কত হবে? ভিডিওটি থামিয়ে এটি নিজে নিজে করার চেষ্টা করো। 5 এর সূচক ঋণাত্মক 3 কত হবে? ধরে নিচ্ছি তুমি চেষ্টা করেছিলে। এখন এটি 1/5 এর সূচক 3। বা 1/125 এর সমান হবে। তো এটি বেশ মজার। 5 এর সূচক 3 একটি বেশ বড় সংখ্যা, কিন্তু 5 এর সূচক ঋণাত্মক 3 কোনো ঋণাত্মক সংখ্যা নয়। এটি খুব ছোট একটি ধনাত্মক সংখ্যা। এটি 1/125। চলো আরো দুটি উদাহরণ করি। মনে করো দেওয়া আছে ঋণাত্মক 1/2 এবং এর সূচক 3। এটি কত হবে? আচ্ছা, এটি হবে ঋণাত্মক 1/2 গুণ ঋণাত্মক 1/2 গুণ ঋণাত্মক 1/2, অর্থাৎ এটি হবে ঋণাত্মক 1/8। এখন ঋণাত্মক 1/2 এর সূচক ঋণাত্মক 3 সমান কত হবে? এবং আবারও আমি চাই তুমি ভিডিওটি থামিয়ে এটি নিজে করার চেষ্টা করো। আচ্ছা, এটি হবে 1/1/2 এর সূচক 3।
এবং এইমাত্র আমরা দেখলাম যে ঋণাত্মক 1/2 এর সূচক 3 হলো ঋণাত্মক 1/8। তাহলে এখানের এটি হবে ঋণাত্মক 1/8। তো এটি 1/8 এবং এটা সমান কত হবে? আচ্ছা, এটি হবে 1 গুণ হরের বিপরীত সংখ্যা। তো এটি 1 গুণ ঋণাত্মক 8/1 বা ঋণাত্মক 8 হবে। এটি বেশ মজার। সাধারণত যখন কোনো সংখ্যার পরম মান 1 এর কম হয় এবং এর সূচক যদি বড় হয়, সংখ্যাটি ক্রমে ছোট হতে থাকে। যখন তুমি ধনাত্মক বা ঋণাত্মক 1/2 গুণ 1/2 গুণ 1/2 করো, তখন এর পরম মান সাধারণত ক্রমেই ছোট হতে থাকে। কিন্তু যখন এর সূচক ঋণাত্মক হয়, তখন এর পরম মান ক্রমেই বড় হতে থাকে। এর কারণ হলো এখানে 2 বার বিপরীত সংখ্যা ব্যবহার করা হচ্ছে। যে বিষয়টিতে আমি গুরুত্ব দিতে চাই তা হলো ঋণাত্মক সূচকের ক্ষেত্রে একে ঋণাত্মক মান আসবে তা ভাবা উচিত নয়। লক্ষ্য করো, এই ঋণাত্মক চিহ্নের জন্য এর পরম মানের চিহ্নের কোনো পরিবর্তন হয়নি। এটি ঋণাত্মক 1/8, এটি ঋণাত্মক 8। এটি শুধু এর স্থান পরিবর্তন করেছে। তো এটি ঋণাত্মক 1/8। যখন এর সূচক ঋণাত্মক 3, তখন এটি এর বিপরীত অর্থাৎ ঋণাত্মক 8 হয়।